মার্চ মাসের শেষে আমার ইনডোর প্লান্টের কী অবস্থা, আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। ভাবলাম যে হয়তোবা আজকেই আমাদের রোজার শেষ রোজা, আগামীকালকে ঈদ। তো ঈদের আগের দিন এই মার্চ মাসের শেষে আমার ঘরের ভিতরে গাছগুলোর কি অবস্থা, কি অগ্রগতি হলো, তাছাড়া আপনাদেরকে নিয়েই আমি লাউ গাছের স্পেশাল খাদ্য দিয়েছি গতকালকে। তার আগে দিয়েছি হচ্ছে বেগুন গাছের প্রথম খাদ্য এবং যত্ন। তো সব মিলিয়ে থাকছে আজকের এই ভিডিও। চলেন কথা না বাড়িয়ে আমরা ঝটপট চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ রোজা রেখে আপনাদের রিকোয়েস্টে এই ভিডিওগুলো করতেও কিন্তু অনেক কষ্ট হয়। পুরো ঘরের পুরো গাছের ভিডিও। তো চলেন আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। সবার শুরুতে দেখাচ্ছি উইন্ডো সেলে সেই যে কচু গাছগুলো। আলহামদুলিল্লাহ কৃষ্ণ কচুগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, একটির পর একটি পাতা দিয়েই যাচ্ছে, আর আমি শুধু কেটে ফেলেই দিচ্ছি। দুটি তিনটি হলে খেয়ে ফেলছি, কারণ এখনো পর্যন্ত বাহিরে দেওয়ার কিন্তু সময় হয়নি। এরপর এই যে এর আগে দেখেছিলেন সিম গাছগুলো অনেক ছোট ছিল, আলহামদুলিল্লাহ এখন দেখেন সিম গাছের অবস্থা অনেক অগ্রগতি হয়ে গেছে। এই যে হচ্ছে মিষ্টি কুমড়ের গাছগুলো এখন দেখেন ঘরেই কিন্তু ফুল ফোটা শুরু হয়ে গেছে, কারণ এখন হচ্ছে এরা মাটি চাচ্ছে, কিন্তু কোনো লাভ নেই, আমরা কিন্তু মে মাসের আগে কোনো গাছ বাইরে দিতে পারবো না। এরপর এই যে দেখেন সিম গাছগুলো, আলহামদুলিল্লাহ সিম গাছের অগ্রগতিও অসাধারণভাবে বাড়ছে। আর এই হচ্ছে টমাটোস গাছও এখন আমি বাইরে দিয়ে দিব, শুধু ঈদের জন্য অপেক্ষা করছি। ঈদটি শেষ হলেই আসলে আমি এই গাছগুলো বাইরে দিয়ে দিব। আর এই হচ্ছে চারাপিতায় কিন্তু অনেক 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 ফুল চলে এসেছে আলহামদুলিল্লাহ। ম্যাজিক সার খাওয়ার পর, পটাশিয়াম পাওয়ার পর এগুলোতে দেখলাম যে দারুণ মাত্রার ফুল চলে এসেছে। এরপর এই হচ্ছে ছোট ছোট পটে যে আমি কুমড়া গাছ প্লান্ট করেছি সেগুলো খুব ভালো হচ্ছে। এর আগে কিন্তু আপনারা দেখেছিলেন যে আমি পায়রা করলা লাগিয়েছিলাম। এই যে দেখেন দেশি করলা গাছগুলো এই যে এখন বের হচ্ছে। আর সবচাইতে মজার কথা হচ্ছে এই যে হচ্ছে বাঁশলাউ, আলহামদুলিল্লাহ বাঁশলাউগুলো দেখেন বের হয়ে গেছে। এরপর উইন্ডো সেলে এ পাশে আছে হচ্ছে নাগামরিচের গাছ। এই যে নাগামরিচ গাছগুলো দেখেন কত বড় হয়ে গেছে, ঠান্ডা গরম দুটি মিলিয়েই পাচ্ছে, তাই অনেকটা অ্যাফিড পোকা চলে এসেছে। কোনো প্রকারের কোনো বাগ কিলার স্প্রে করতে পারছি না ঘরের ভিতরে। আর ওই যে বড় সড়ো ট্রেতে দেখেন কত চমৎকার চাল কোমরের গাছ সব চলে এসেছে, ধুন্দুলের গাছ এবং ঝিঙ্গার গাছ, ঝিঙ্গা না সরি চিচিঙ্গার গাছ, চিচিঙ্গা, ধুন্দুল আর চাল কুমড়া ট্রেতে খুব ভালোভাবে এসেছে। তো এখন চলেন এরপর আমরা চলে আসি মূল যে আমাদের জায়গাটি জুড়ে আছে, সেটা হচ্ছে এই যে ফ্রেঞ্চি টমাটোস অলমোস্ট বড় হয়ে গেছে বলা চলে, এখন বাইরে দেওয়ার সময় হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এখনই অর্ডার করতে পারেন, ঈদের পরপরই আমি পোস্ট করে দিব ইনশাল্লাহ। সো আপনারা কিন্তু অর্ডার করে ফেলতে পারেন। এই যে টমেটো গাছগুলো অলরেডি রেডি হয়ে গেছে, এগুলোকে আমি দিয়ে দিব। এরপর হচ্ছে এই যে দেখেন ঘি নাগা, লেমন ড্রপ যেটাই বলেন না কেন খুব চমৎকারভাবে বাড়ছে। এবং হচ্ছে বাস্কেট অফ ফায়ার, দেখেন মরিচ গাছগুলোর অগ্রগতি কিন্তু অনেক চমৎকার। এই হচ্ছে আরও একটি পিঙ্ক নাগা। তারপরে এই হচ্ছে শিম গাছ, দেখেন শিম গাছের অবস্থা কিন্তু খুবই চমৎকার। এরপর এখানে আছে কিছু স্পেশাল লাউ গাছ, এখানে আছে কিছু সিম গাছ, এখানে আছে কিছু বেগুনের গাছ, লম্বা সবুজ বেগুন। এই যে এগুলো হচ্ছে থাই করলা, আলহামদুলিল্লাহ থাই করলা আমি এটা নিয়ে এসেছিলাম কোয়ালিটি শপ থেকে, কোয়ালিটি ফুড থেকে হাসলো। দেখেন আলহামদুলিল্লাহ সবগুলো বীজ কিন্তু আমি রেখেছিলাম, বীজ থেকে চমৎকার গাছ হয়ে গেছে। আর এই হচ্ছে লাউ গাছ, যা গতকালকে আমি ম্যাজিক সার দিয়েছি। আপনারা যারা একটি ভিডিও দেখেছেন এই যে দেখেন গতকালকেই আমি সার দিয়েছি। তো এরাও খুব ভালোই আছে, খুব সুস্বাস্থ্য অধিকারী, সবাই খুব ভালোভাবে বাড়ছে। এরপর এই হচ্ছে ভাই আমার বেগুন গাছের অবস্থা। আপনারা দেখেছিলেন বেগুন গাছের প্রথম খাদ্য ও যত্ন। এরপর আজকে দেখেন এর রং আর রূপ কত পরিবর্তন, কত হিউজ বড় হয়ে গেছে। সো আপনারা যদি চান বেগুন গাছ কিন্তু অলরেডি অর্ডার করে ফেলতে পারেন। আমি এপ্রিলের মাঝামাঝির দিক থেকেই কিন্তু গাছপালা আপনাদেরকে পোস্ট করা শুরু করব ইনশাল্লাহ। তো এই হচ্ছে বেগুন গাছের অবস্থা। তো ওভারঅল এই হচ্ছে ভাই ডাইনিং টেবিলের অবস্থা। আর রীতিমতো আগামীকালকে হচ্ছে ঈদ, অবশ্যই ভিডিওতেই থাকবেন, দেখতে পাবেন এই গাছপালার কি অবস্থা হলো, কোথায় কোথায় সেট আপ করে আমি ঈদটি উদযাপন করব ইনশাল্লাহ, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এরপর এই হচ্ছে সুজরেকের উপরে আমার বুলেট চিলি শুধু এখন ফ্লাওয়ার না, বুলেট চিলিও বের হয়ে গেছে।
এই যে আমি দেখাচ্ছি, এই যে দেখেন আলহামদুলিল্লাহ এই যে চিলিগুলো বের হচ্ছে, এই যে দেখেন এই যে বুলেট চিলিও বের হয়ে গেছে, এই যে বুলেট চিলি ওভারঅল অনেক দিক থেকে কিন্তু আমার বুলেট চিলি দেখেন চলে এসেছে আর ফুল দিয়ে একদম ভরে গেছে। আর স্কচ বনেট এটা সময় নেই, এটা এত তাড়াতাড়ি আসবে না, এটা হচ্ছে আপনার এপ্রিলের শেষের দিক থেকে ফুল আসবে। স্কচ বনেটটা স্প্রিংয়ের গাছ, তাই একটু লেট হয়। আর এই হচ্ছে নাগামরিচ, এর আগে দেখেছিলেন আলহামদুলিল্লাহ অনেক বড় বড় হয়ে গেছে, হয়তো বা এটা আগামীকালকে ঈদ হলে খেতেও পারি, আমি এখনো শিওর না। গাছ থেকে কিছু পেরে খেতে আমার কষ্ট হয়, সেটা তো আপনারা কম বেশি সবাই জানেন। তো এই হচ্ছে মরিচ গাছের অবস্থা। তারপর চলেন আরও একটি 2024 সালের মরিচ গাছে দেখেন নাগা মরিচ একদম ঝাঁকায় ঝাঁকায় ঝোপ্পায় ঝোপ্পায় এই যে দেখেন এসেছে, এই যে। তারপর এই হচ্ছে ভাই আমার কুরজেট, যেটা হচ্ছে জুকিনি বা কুরজেট, এই যে ফুলগুলো ফুটছে আর পাকোড়া করে করে খাচ্ছি, এই যে দেখেন এখানে কিন্তু আপনার দারুণ মাত্রার কিন্তু কোরজেট চলে এসেছে, এই যে দেখেন অনেক ফুল এসেছে। কোরজেটের অবস্থাও খুবই ভালো। সাদা বেগুন গাছেও দেখেন অ্যাফিড পোকা হয়েছে, এগুলো আসলে যত্ন নেওয়া দরকার। আমি রোজার জন্য কিছুই করতে পারিনি, তবে করব। এই যে কালো কচু গাছটি খুব ভালোভাবে বাড়ছে। তারপরে এই যে দেখেন এটি হচ্ছে অল সিজন মিষ্টি কুমড়া, এই দুটো আমার জন্য করেছি। এই হচ্ছে চাইনিজ লাউগুলো দেখেন কত বড় বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর ইনডোর প্লান্টগুলো সে আর কি বলবো, আপনারা নিজেরাই দেখেন ইনডোর প্লান্টের অবস্থাও কিন্তু খুবই 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 ভালো। আর এই যে এখানেও আছে কোরজেট গাছ, মিষ্টি কোমরের গাছ দেখেন, এই যে মিষ্টি কোমরের গাছ খুব ভালো অবস্থায় আছে গাছগুলো। আর ওই যে দিয়েছিলাম আমি তেলের পটে, আপনাদের নিশ্চয় মনে আছে, বরবটি গাছ, এই যে দেখেন চমৎকারভাবে গাছগুলো বের হচ্ছে। এই হচ্ছে কৃষ্ণকচু, এই যে পাতার পর পাতা দিচ্ছে। আর এই যে উইন্ডো সেলে যা রেখেছি আমি আমার রেড সোফার পেছনে, এগুলো হচ্ছে ইটালিয়ান টমাটোস, এই যে দেখেন অনেক বড় বড় হয়ে গেছে। সো আপনারা কিন্তু এখনই অর্ডার করতে পারেন, আমি ঈদের পরের সপ্তাহে এই গাছগুলো সবার আগে পোস্ট করব ইনশাল্লাহ, এইটুকু কথা দিচ্ছি। আর এই হচ্ছে আমার কালো কচু আর হচ্ছে লতি কচু হচ্ছে। আর এই যে দেখেন রানার বিনের অবস্থা, চাচ্ছিলাম না ঘরে কোনো লাঠি গুটি দিতে, কিন্তু এই যে দেখেন রানার বিনের অবস্থা দেখেন অলরেডি লাঠি দিয়ে দিতে হয়েছে, এই যে আমাকে লাঠি দিতে হয়েছে কারণ অনেক বড় হয়ে গেছে। এখন 1G কাটিংয়ের সময় হয়ে গেছে, কিন্তু আমি ঈদের আগে কোনো ঝামেলা করছি না, একবারে ঈদ শেষ হোক তারপর মনের মতো এদেরকে যত্ন দিব। এই যে দেখেন, আর এই যে নতুন করে আমি সেই দিন দুটি লাউয়ের গাছ এখানে রিপোর্টিং করেছি, যেটা হচ্ছে ডায়মন্ড লাউ ছিল, সাদা ডায়মন্ড লাউ, এটা হাজারি লাউয়ের মতো লম্বা হয় কিন্তু শুধু সাদা কালারের হয়। এই যে দেখেন আমি একবারে ফাইনালি এখানে শর্ট আউট করে দিয়েছি। এই তেলের গলন কেটে হয় আমি মেন মাটিতে দিয়ে দিব অথবা বড় পটে দিয়ে দিব। ফাইনালি এই দুটি লাউ গাছও আমার শর্ট আউট হয়ে গেছে। সো ওভারঅল আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন এই হচ্ছে আমার গাছপালার সব অবস্থা, খুবই ভালোভাবে বাড়ছে। আপনারা জানতে চাচ্ছিলেন কি অবস্থা, তাই ভাবলাম যে ঠিক আছে, অনেক তাকঝাম থাকে ঈদের আগে, অনেক রান্না বান্না, অনেক ঝামেলা থাকে, তারপরেও চাইলাম যে আপনাদের জন্য একটি আপডেট নিয়ে আসতে। এই হচ্ছে আমার সেচি শাক, আর এটা হচ্ছে লাভলি ভিউয়ার্সের অলরেডি অর্ডার করা, আমি ঈদের পরের অপেক্ষায় আছি, তার জন্য পোস্ট করে দিব, তাই অলরেডি একদম রেডি করা আছে। আর এই হচ্ছে আমার কাইকলা সিম, খুবই চমৎকার, 3টি বীজ দিয়েছি, 3টিই হয়েছে। এই যে এখানে যত পায়রা করলা, আলিফ করলা, যত বড় বড় করলাগুলো দেখেন মাশাল্লাহ সব বের হচ্ছে। আর এই যে পুঁই শাকগুলো দেখেন, পুঁই শাকগুলো কিন্তু সব বের হয়ে গেছে, 1টি 2টি ঘর বাদে সব বের হয়ে গেছে। আমার আশা যে সবগুলোই বের হয়ে যাবে, সবগুলো আমার নিজের বীজ। এই যে দেখেন আলহামদুলিল্লাহ খুবই 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 দারুণ অবস্থা, খুবই মনোরম একটি দৃশ্য, যেই দেখে সেই শুধু বলছে যে আমার ঘরের ডাইনিং টেবিলের অবস্থা ছোটোখাটো একটি নার্সারি। আমিও ভাই তাই মনে করি। তো এখন চলেন যে আমার এই নার্সারির অপোজিটে যে জিনিসগুলো আছে সেইগুলোর কি অবস্থা। এই যে দেখেন আমি নতুন করে আবার এখানে বীজ দিয়েছি, এই যে কুমড়া, এখানে পেট মোটা লাউ কয়েকটি বীজ দিয়েছি। ওই যে আমার ঝিঙ্গা গাছ উঠে গেছে, এখানে শিম গাছ এখনো ওঠেনি। এই যে এগুলো হচ্ছে জিম্বাবুয়ে ব্লাড, এগুলো উঠে গেছে। এখানে হচ্ছে বাঁশ লাউ, এগুলো হচ্ছে বিন্দু লাউ, এগুলো শুধু আমার জন্য করেছি। এই হচ্ছে বরবটি, আর এই হচ্ছে আবারও চাইনিজ লাউ, যা আমার লাভলি ভিউয়ার্সের জন্য। সো এগুলো কিন্তু দেখেন সবগুলো কিন্তু অলমোস্ট উঠে গেছে। এই হচ্ছে আমার মার্চ মাসের ইনডোর প্ল্যান্ট শেষে, একদম শেষে ধরা চলে আজকে চাঁদ রাতের এই অবস্থা। আল্লাহর হুকুম হলে হয়তো বা কালকে ঈদ হবে, সেটা তো কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো। এই হচ্ছে ভাই বর্তমান আপডেট।
নামাজ রোজা রান্না বান্না সব কিছু মিলিয়ে একদমই একাকার অবস্থা, খুবই ব্যস্ততার ভিতরে কাটছে দিনটি। হয়তোবা এই ব্যস্ততাও কমে যাবে, ঈদের পর থেকে গাছপালা নিয়ে আমরা আবার ব্যস্ত হয়ে পড়ব। তো আপনারা যদি চান বেগুনের গাছগুলোকে অর্ডার করতে পারেন, আমি এপ্রিলের মাঝামাঝি অথবা 3rd উইকে পাঠিয়ে দিব। সো আপনারা চাইলে এখন থেকেই বুক করতে পারেন, এইটুকু বলতে পারি। অনেক প্রি অর্ডার হয়ে গেছে, সো সীমিত সংখ্যক না পেলে কিন্তু আমার কিছু করার নেই। এরপর আমি আর গতবার যেমন দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপে আমি গাছ করেছি, এবার আর তা করবো না। এই ফার্স্ট ধাপের বীজগুলো এবং চারাগুলো থেকেই আমি আপনাদের মাঝে বিলিয়ে দিব। তো বিদায় নিচ্ছি আজকের মতো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।